একটা সময় ক্যাপিটাল মার্কেট একটা ভালো প্রোগ্রেস করেছিল, বাট লাস্ট 15 বছরের কথা তার বলার দরকার নেই, সবাই আপনারা জানেন, বক্তারা বলেছেন। যে কারণে এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা, তো সেখান থেকে আমরা সামনের দিকে কিভাবে যাব একটা দিক। আর ক্যাপিটাল মার্কেট সাথে বাংলাদেশের অর্থনীতির বিষয়টা আমাদেরকে গুরুত্বের সাথে দেখতে হবে। এখন বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট কোয়াইট অনেস্টলি এটা অর্থনীতির মনে হচ্ছে এটা অর্থনীতির বাইরের কোনো একটা অংশ, মানে এইটাকে বাংলাদেশের অর্থনীতির সাথে যে এটার সরাসরি সম্পর্ক। এবং অনেকে বলেছেন যে ক্যাপিটাল মার্কেটের সাথে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ডেভেলপমেন্ট, বিনিয়োগ এগুলো যে কিভাবে জড়িত সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর আমাদের এখানে ফোকাসটা কোথায়? বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে যেতে হয়, আমাকে যদি যখন কেউ জিজ্ঞেস করে, আমি বলি নাম্বার 1 ইজ ইনভেস্টমেন্ট, নাম্বার 2 ইজ ইনভেস্টমেন্ট, নাম্বার 3 ইজ ইনভেস্টমেন্ট। এর বাইরে কিছু নাই। কিন্তু এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের ইনভেস্টমেন্টে ফোকাস থাকতে হবে। এবং ইনভেস্টমেন্টটা তাহলে কিভাবে হবে? উইদাউট ক্যাপিটাল দেয়ার ইজ নো ইনভেস্টমেন্ট। আপনি ক্যাপিটালটা কোত্থেকে আসবে? অনেকে বলেছেন যে বাংলাদেশের ক্যাপিটাল ফরমেশন, সেভিংস, ক্যাপিটাল ফরমেশন, ইনভেস্টমেন্টের রিলেশনশিপটা আমরা ক্রিয়েট করতে পারিনি, যে জন্য ডিসপ্রপোর্শনেটলি ব্যাংকিং সেক্টর আমাদের ক্যাপিটাল ফরমেশন এবং অর্থনৈতিক উন্নয়নে চলে আসছে। সত্যিকার অর্থে একটি দেশের, বাংলাদেশের মতো একটি ইকোনমি সব দেশের জন্য, যদি আপনি ক্যাপিটালের কথাটা বলেন, বিনিয়োগের কথাটা বলবেন, এটা আপনি ঋণের যত কম ঋণে যত বেশি ইনভেস্টমেন্ট দেশের সরকার এবং প্রাইভেট সেক্টর করতে পারবে, এবং এটার সোর্সটা হতে হবে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট থেকে। এবং ক্যাপিটাল মার্কেট থেকে সরকারি ঋণ, ক্যাপিটাল মার্কেট থেকে প্রাইভেট সেক্টর ঋণ, দুটাই কিন্তু সম্ভব। আমাদের দেশে যে সরকারের ঋণের জন্য আমরা যে IMF এর পিছে $4 বিলিয়ন ঋণের জন্য IMF এর পিছে পিছে আমরা ঘুরতেছি। জাস্ট ইমাজিন, $4 বিলিয়ন একটা দেশের জন্য, একটা ইন্টারন্যাশনাল বড় কর্পোরেটের জন্য $4 বিলিয়ন কোনো টাকা নয়। কিন্তু আমরা $4 বিলিয়ন পিছনে, IMF এর পিছনে যাচ্ছি, ওয়ার্ল্ড ব্যাংকে যাচ্ছি, অল কন্ডিশনালিটিস। আসলে কি এখন তো ক্যাপিটাল এখন গ্লোবালি ক্যাপিটাল কিন্তু কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। আপনি এই ক্যাপিটাল বৎসরে আপনার ক্যাপিটাল মার্কেটে $100 ট্রিলিয়ন অ্যালোকেশন হয়। $100 ট্রিলিয়ন, নট বিলিয়ন, ট্রিলিয়ন অ্যালোকেশন হয়, যে সভরিন ফান্ড থেকে আসে, ইন্স্যুরেন্স থেকে আসে, ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের থেকে আসে। 100 ট্রিলিয়ন। অফ দ্যাট ভিয়েতনামে যায় $300 বিলিয়ন। $300 বিলিয়ন ভিয়েতনামে যায়। বাংলাদেশের সংখ্যাটা আমি না বললাই ভালো, আপনারা সবাই জানেন। সুতরাং আপনি যদি আমরা 300 বিলিয়ন না, বাংলাদেশ যদি আমরা যদি 100 বিলিয়ন যদি এই মুহূর্তে আনতে পারি, 200 বিলিয়ন আনতে পারি, আপনি বাংলাদেশের ইনভেস্টমেন্টের চরিত্রটা কোথায় গিয়ে, জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।